রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো এখন আমার হাতে দেখতে পাচ্ছ একটা তাল। তো এই তালটা কোথা থেকে এলো, কেন বা এলো মোর বাড়িতে এই অসময়ে, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই তালটা আমি এখন করব বড়া। তো তালটাকে বড়া করতে গেলে সর্বপ্রথম তালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলো ধুয়ে নেওয়া যাক। তালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো সত্যি বলতে এই অসময়ে তাল পাওয়া কিন্তু খুবই অসম্ভবের ব্যাপার। তো জানি না ভাগ্যের চক্রে আমার কাছে চলে আসলো। আর এটা চলে এসছে শুধুমাত্র আমার কাছে বলতে না, এটা এসছে গোপু সোনার জন্যে। আর কোথা থেকে এসছে জানো তো বন্ধুরা? এটা হলো গোপু সোনা এক মামা দিয়েছে। মামা বলতে গেলে গোপুর মানে আমার মানে ছোটো জায়ের ভাই। তো ছোটো জায়ের ভাই মানে সে আমারও ভাই হয়, আর আমার ভাই মানে তো গোপু সোনার মামা। তাই এই তালটা এসছে গোপু সোনার মামার বাড়ি থেকে। তো দেখো গোপু সোনার জন্যে সবাই কত ভাবে। তো ছোট্ট গোপু সোনা যে বাড়িতে থাকে সবাই কিন্তু সবার আগে গোপুর কথা চিন্তা করে। তো কত না ভাগ্য আমার ভালো ভালো। তো সবাই যদি এই রকম মানে গোপালকে ভালোবাসে, কতটা না ভালো লাগে। তো দেখো এই যে তালটা এনেছে, কত দূর থেকে তালটা এসছে। তো আমরা তো থাকি না এক জায়গায়। তো আমার লোক ওখানে কাজ করে, তো সেখানে আমার ছোটো ভাই থাকে। তো সেখান থেকে দিয়েছে তালটা, বলেছে যে গোপু সোনাকে দিতে বলেছে। তো আমার তো ভীষণ আনন্দ, কারণ এই সময় আমি তাল কখনোই চোখে দেখিনি। মানে আমাদের এখানেও তো পাওয়া যায় না, বা আমাদের এদিকে তাল গাছও দেখা যায় না। একমাত্র বাজারে আসে, তবে সেটা শ্রাবণ ভাদ্র মাসের দিক থেকে আসে। তো আর এই সময় যে তালটা পেয়েছি আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তালটা কিন্তু একটু ছোট্ট, তবে গোপু সোনার তো বেশি অল্প একটু হলে হয়ে যাবে। তাই আমি ছাদের মধ্যে এসেছি মহা আনন্দে গোপু সোনাকে তালের বড়া করে দেবো বলে। ছাদের মধ্যে বসে হাওয়া হচ্ছে ফুরফুরে, আর ছাদের থেকে বসে বসে আমি একটু সমস্ত কিছু রেডি করছি। তো দেখো তালটা ছানতে গেলে এই যে আমি এই যেটা ঘষাটা আছে এটাতে ঘষবো, কিন্তু কাঠের চুবড়ির মধ্যেও হয়, তবে কাঠের চুবড়ির থেকে এইগুলো একটু তাড়াতাড়ি হবে, কারণ কাঠের চুবড়ি একটু দেরি হবে, এটা হলে খুব তাড়াতাড়ি হবে। তো সেই জন্য ভাবলাম বসে বসে তাড়াতাড়ি করে একটু ঘষে নিই। তো আমার ভীষণ ভালো লাগছে। আর সত্যি বলতে আমার তো গোপু সোনার কোনো খাবার করতে গেলে, আর তোমরা তো জানো আমি কত ভালোবাসি আমার গোপু সোনার খাবার করতে। আমার যে কোনো কিছু করতে গেলে গোপু সোনার জন্যে সেটাতে আমি খুব আনন্দ সহকারে করি। আর নিত্য নতুন কিছু করতে আমার তো ভীষণ ভালো লাগে। আর এই বড়া আইটেমটা আমি অনেক দিন থেকে করিনি, আর আগের দিন দিয়েছি জানো বন্ধুরা। তো আগের দিন রাত্রে তালটা পাঠিয়েছে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করছি। আর আমাদের বাড়িতে কিন্তু কোনো ফ্রিজ নেই। তো দেখো আমি বসে বসে এইগুলো ভালো করে ছেনে নিচ্ছি, আর খুব ভালো করে ছেনে নেবো, না হলে কিন্তু অনেকটা নোট থেকে যাবে। আর যেহেতু একটা তাল, আর এই তালের বড়া তো সবারই তো খুব পছন্দ। তো সেই জন্য একটু বেশি করে করলে সবাইকে দিতেও পারবো। তো দেখো ভালো করে আমি ছেনে নিয়েছি, নোটটা কত সুন্দর হয়েছে। তো এটাকে ভালো করে একটু ছেনে নিতে হবে, মানে একটু ছেঁকে নিতে হবে, কারণ এটা তো একটু ভুসি ভুসি মতন থাকবে, এত তো ধার মতন। তো সবার আগে এইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে যে ছিলকাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। তালের গন্ধ শুনে কিন্তু মাছি ভনভন করে চলে আসে। তো দেখো এটা আমাকে ভালো করে ছেঁকে নেব। তো আমি কিন্তু ছাদে বসে আছি আমার গোপু সোনাদের প্রায় কাছাকাছি, আর এর গন্ধ তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বেলায় কত না তাল গুড়িয়েছি, আর তালের বড়া খেতে ভীষণও পছন্দ করতাম। এখন তো আমরা নিজেরাই বড় হয়ে গেছি, তাই বাচ্চাদের জন্য আমরা করছি। এক সময় আমরা যখন ছোট ছিলাম কত না বায়না করতাম তালের বড়া খাবো বলে, আর এখন আমরা নিজেরা মা হয়েছি, তাই আমরা বাচ্চাদের জন্য আমরা করে দিচ্ছি। তো দিন কীরকম পরপর পরিবর্তন হয় দেখো। তো তাড়াহুড়ো করে মোটামুটি করে নিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসবে, বেলাবেলি থাকতে থাকতে করে নেবো। আর আমি তো ছাদে বসে সমস্ত কিছু রেডি করছি। একটু সুজি দিয়েছি জানো তো, সুজির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, একটু নরম হবে। তো ভেবেছিলাম চালের গুঁড়ো দিয়ে করবো, চাল ছিল কিন্তু চালটা আমার ভেজানো হয়নি। তো সেই জন্য ভাবলাম সুজি আছে, সুজিটা দিয়েই করি। সুজি কেনা হয়েছে, তো একটু সুজি দিয়েছি আর একটু ময়দা দিয়েছি। আর দেখো একটু সঙ্গে মৌরি দেবো, কিন্তু মৌরির কথা আমার মনে ছিল না। আর এই যে গরমেতে মেথি মৌরি ভিজিয়ে খেতাম, তো একটু হালকা করে বেছে নিচ্ছি। আর কি করব, আবার না হলে দোকান তো এখন খোলেনি,
আর একটুর জন্য আবার কিনতে যাব, তাই একটু হাতে বসিয়ে বেছে নিলাম। এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নেবো। তো নোটটা অনেকটা বেশি হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো মনে হচ্ছিল যেন ছাদে বসে ভাজি, উনুনটা যদি ওপরে আনতাম ছাদে বসে বসে ভাজাটাও আমার হয়ে যেত, কিন্তু উনুনটা আনতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি সব কিছু মেরামত করে রেখে দেবো, একটু পরে এটাকে ভাজবো। তো বেশিক্ষণ একটু রাখবো না, কিছু না হলে অন্তত মিনিট 15 রেখে দেবো। ততক্ষণ আমার গোপু সোনাদেরকে নিয়ে আমি একটু বার হব, আর ব্যাটারটাকে আমি একটু ভালো করে ফাটিয়ে তারপরে রেখে দিচ্ছি। তো এইরকম আমি মিনিট 15 রেখে দেবো। তারপরে দেখো আমার গোপু সোনাদেরকে নিয়ে আমি একটু ছাদে বসেছিলাম, একটু হাওয়া মতন হচ্ছে। তোরা তো খালি গায়ে আছে, দেখতে পাচ্ছ। তো একজনকে নিয়েছি, তিনজনকে তো একসঙ্গে নিতে পারি না। তো দেখো ওদের মনটাও কত খুশি। আর ওদের সামনে কিন্তু বসে বসে আমি বন্ধুরা তালের মানে এগুলো মিশ্রণগুলো করছিলাম, ওরা কিন্তু বুঝতে পেরে গেছে। আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরোচ্ছে। আর প্রায় বিকেল হয়ে এসে, তো ওদেরকে কিছুক্ষণ ঘুরিয়ে তারপরে আমি সমস্ত কিছু রেডি করব। তো দেখো পুকুরের দিকে নিয়ে এসি গোপু সোনাদের। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমার গোপাল সোনার নতুন নতুন ভিডিও যারা দেখতে ভালোবাসো অবশ্যই কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো দেখো তিনজনকে সবাইকে একটু ঘুরিয়ে নিলাম। তো কেমনভাবে দেখো, আর আমি বেশিরভাগ ওদের এই পুকুরের দিকটা নিয়ে আসি, জানো তো পুকুরের দিকটা ওরা ভীষণ পছন্দ করে। তো দেখো তিনজনেকে একটু খুশি করিয়ে দিলাম, আরও খুশি হবে যখন ওদের বড়াটা করে যখন ওদের কাছে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ভিডিওটাকে পছন্দ করে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখতে চায়। তো দেখো একটা করে লাইক বা কমেন্ট পেলে কিন্তু আমার ভিডিও করা অনেক এনার্জিটা আরও ভালো আসে, আর ভালোও লাগে কমেন্ট করতে, তাই না? তো দেখো আমার তিনজনকে ঘোরানো হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি আর নিচে এসে আমি গ্যাসটাকে নিচে বসিয়েছি, মানে মেঝের মধ্যে। আমি দাঁড়িয়ে না যে কোনো ভাজাভুজি করতে গেলে আমার ভীষণ কষ্ট হয়, তাই সেই জন্য আমি বসে বসে যে কোনো কাজ করলে অতটা কষ্ট হয় না, আর ভালোও লাগে। তাই জন্য আমি মেঝেতে বসে বসে ধীরে সুস্থে করছি। তো দেখো প্রথম একটু মনে হচ্ছিলো যেন উঠবে কি হবে না। তো তারপরে দেখলাম না, বড়াগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আর এদিকে ভাজাভুজি করতে করতে কিন্তু মোটামুটি ভালো সন্ধ্যা হয়ে এসছে। তো এগুলো ভাজাভুজি করে কমপ্লিট করে আজকের আমি সন্ধ্যাটা দেবো। আর আমার ছেলে কিন্তু ঘরে নেই, সে আছে ওর বাবার কাছে। থাকলে কিন্তু ভীষণ মানে ছটফট করতো, মা কখন বড়া খাবো। আমি আছি আর আমার গোপাল সোনারা বাড়ির মধ্যে আছে। তো সর্বপ্রথম কিন্তু ওদের কিন্তু দেবো, ছেলে থাকলে অনেক বদমাইশি করতো। তো দেখো বড়াগুলো করতে করতে দেখতে পাচ্ছ বাইরের দিকটা অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বড়াগুলো প্রায় শেষ পর্যায়ে এসেছে। তো বড়াগুলো কমপ্লিট করে এবারে আমি সন্ধ্যা দেবো। বাইরের পোস্টারে দেখেছো লাইট জ্বলছে, মানে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। বড়াগুলো করে একটু আমি ভালো করে ঠান্ডা করতে দেবো, কারণ ঠান্ডা না হলে কিন্তু গরম গরম বড়া একদম ভালো লাগে না, মানে কেমন যেন তিতকুড়ি লাগে। আর ঠান্ডা না হলে গোপু সোনারা খাবে কী করে বলো? তো এইগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নেবো। তো দেখো এইদিকে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি, সন্ধ্যা আরতি করে নিয়ে তারপরে গোপু সোনাদেরকে বড়া দিয়েছি ঠান্ডা করে, কিন্তু তুলসী পত্র দিয়ে তবেই আমার গোপু সোনাদেরকে নিবেদন করেছি। আর আমি তো ভীষণ খুশি এই বড়াগুলোকে গোপু সোনাকে অর্পণ করে, আমার এত ভালো লাগছে। আর গোপু সোনার মামাকেও আমি অনেক অনেক করে ধন্যবাদ জানাই, কারণ আমার গোপু সোনাও অনেক আশীর্বাদ করবে। চলো গোপু সোনাকে বড়া দেওয়া হয়ে গেছে, তো সবাইকে টাটা। গোপু সোনা এখন বড়া খাচ্ছে, আর খুবই সুন্দর হয়েছে মনে হয় দেখে। গোপু সোনারা কিন্তু খুবই খুশি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কেউ কমেন্ট করতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই তো বললাম একটা লাইক শেয়ার করতে কেউ ভুলো না। রাধে রাধে, হরি।